কারিকুলাম তো আসলে আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি, আমরা নিজেরা তো কিছু করি না, শুধু কপি পেস্ট করি। তো কারিকুলামটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে এই কারিকুলামটা শুধু থিওরি পড়ানো হয়, কিন্তু ওটার সাথে যে প্র্যাকটিক্যালটা সেটা নেই। প্র্যাকটিক্যালটা একদম ইয়ার 1 থেকে তাদের প্রবলেম সলভিং, যেসব সাবজেক্ট পড়ছে প্রবলেম সলভিংটাকে ইন্ট্রোডিউস করতে হবে। আর প্র্যাকটিক্যালে ভালো মার্কস থাকতে হবে। হ্যাঁ, যেমন বিদেশে একটা এনসিসি বলে একটা ছিল কোর্স, তো সে কোর্সে প্রত্যেক সাবজেক্টে 100 মার্ক প্রত্যেক বছর, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য 200 মার্ক ছিল। তো অটোমেটিকলি বোঝা যাচ্ছে যে প্র্যাকটিক্যালের যে ইম্পর্টেন্সটা, এই মার্কস যদি দিয়ে দেয় যে প্র্যাকটিক্যালে এত মার্কস, এটা এত মার্কস, এটা যদি কম্পালসারি করে দেয় গভর্নমেন্ট, তাহলেই এগিয়ে যেতে পারো। আজকালকার ছাত্র কোন সাবজেক্ট কেন পড়ছে সেটাও জানে না। ইন্টারভিউতে গেলে তুমি কী করবে, লাইফে কী করবে, এই চাকরি কেন করতে চাও, কোনো আইডিয়া নেই, আর সেই জন্য কিন্তু রিজেক্ট করে দেয়। তো এইটা ক্যারিয়ার কাউন্সেলিং দিয়ে হবে। ইউনিভার্সিটিতে যখন ঢুকবে ওটার সাথে বসতে হবে যে ভাই তুমি লাইফে কী করতে চাও, তুমি কোন প্রবলেম সলভ করতে চাও, আর সে অনুযায়ী তোমার জার্নিটা প্ল্যান করো, যাতে এই প্রবলেম সলভ করার জন্য তোমার যেসব স্কিল দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার, সেগুলি বিল্ড আপ করো, প্র্যাকটিস করো, আর আলটিমেটলি বেরিয়ে ওটা করো। তো এটা একদম ঢোকার সাথে সাথে তার থেকে আদায় করতে হবে, আদারওয়াইজ হবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইংলিশ তো পারেই না, বাংলাও পারে না, সিভি তো অনেক পড়ে। তো অ্যাগেন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যে তুমি কি করতে চাও, ধরো তার একটা ব্লগ থাকবে যে আমি লাইফে কী শিখতেছি, লাইফে কী করতে চাচ্ছি, তো তার লেখার একটা অভ্যেস হবে। সিভি কেন প্রয়োজন এটাও তো জানা, এইটা কিন্তু ওয়ার্কশপ মাধ্যমে তাকে দিয়ে আদায় করাতে হবে যে ভাই তুমি লাইফে কী করতে চাও, আর ওই জিনিসটাই কিন্তু সিভিতে আসবে। সিভি তো আলাদা কোনো বস্তু না, ও কী ধরনের মানুষ, কি করতে পারে, কি করতে চায়, হ্যাঁ, এটাই সিভিতে আসবে। কিন্তু তাকে নিয়ে তো এই ডিসকাশনটা করতে হবে আগে, তারপরে তো সিভির পালা আসবে, এই প্রসেসেই যেতে হবে।